পৌরাণিক উপাখ্যান। শুক্রাচার্য যজাতিকে অভিশাপ দিয়েছিলেন কেন? হিন্দু মহাকাব্য মহাভারতে বর্ণিত রাজা যজাতি চন্দ্রবংশের এক অত্যন্ত শক্তিশালী ও বিখ্যাত রাজা ছিলেন। তার কাহিনী মানুষের চিরন্তন অতৃপ্ত বাসনা এবং ত্যাগের মহিমাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। রাজা যজাতি ছিলেন মহারাজ নহুষের পুত্র। তিনি দৈত্যগুরু শুক্রাচার্য ও জয়ন্তীর কন্যা দেবযানীকে শর্ত মেনে বিবাহ করেন। দেবকুলে জন্ম হয়েও বৃহস্পতি পুত্রকচের দ্বারা অভিশপ্ত হয়ে দেবযানী মানবপুত্র রাজা যজাতিকে বিবাহ করেন। শুক্রাচার্য দেবযানীকে বিয়ে দেওয়ার সময় একটি শর্ত দিয়েছিলেন রাজা যজাতিকে। তিনি শর্মিষ্ঠাকে নিজের দাসী হিসাবে ব্যবহার করতে পারবেন, কিন্তু তার সাথে কখনো শারীরিক সম্পর্ক বা বিবাহ করতে পারবেন না। পরবর্তীতে দেবযানীর অনুপস্থিতিতে যজাতি অসুররাজ বৃষপর্বার কন্যা দেবযানীর দাসী শর্মিষ্ঠার সাথে গোপনে সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের ঔরসে 3টি সন্তানের জন্ম হয়। দেবযানী সবকিছু জানতে পেরে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাঁর পিতা শুক্রাচার্যের কাছে যান এবং যজাতির এই অন্যায়ের বিচার চান। কন্যার চরম অপমান ও জামাইয়ের অবাধ্যতায় ক্ষুব্ধ হয়ে শুক্রাচার্য যজাতিকে অভিশাপ দেন যে তিনি অকালেই জরা বা বার্ধক্যের শিকার হবেন। পরে যজাতির অনুনয় বিনয় সন্তুষ্ট হয়ে শুক্রাচার্য অভিশাপ কিছুটা শিথিল করে বরদান করে। বলেন, তার কোনো সন্তান যদি স্বেচ্ছায় নিজের যৌবন যজাতিকে দিয়ে তার বার্ধক্য গ্রহণ করে, তবেই যজাতি পুনরায় যৌবন ফিরে পাবেন। অকালে বৃদ্ধ হয়ে যাওয়ায় যজাতি তার ভুল বুঝতে পারেন এবং শুক্রাচার্য তাকে যে বর দিয়েছিলেন সেটা মনে করে তিনি তার নিজের ছেলেদের কাছে তাদের যৌবন ভিক্ষা চান। বড় 4 ছেলে যদু, তুর্বসু, দ্রুহ ও অনু তাদের যৌবন দিতে অস্বীকার করলেও কনিষ্ঠ পুত্র পুরু পিতার আজ্ঞাবহ হয়ে সানন্দে নিজের যৌবন পিতাকে দান করেন। পুরুর যৌবন লাভ করে যজাতি দীর্ঘকাল জাগতিক ভোগবিলাসে মত্ত থাকেন, কিন্তু শত শত বছর ধরে ভোগ করার পরও তার বাসনা বা কামনার কোনো নিবৃত্তি হয়নি। একসময় তার উপলব্ধি হয় কোনো দিনও কেবল ভোগের মাধ্যমে কামনা শেষ করা যায় না। এরপর তিনি সব ভোগবিলাস ও রাজ্য ত্যাগ করেন এবং কনিষ্ঠ পুত্র পুরুকে সিংহাসনে বসিয়ে নিজের অকাল বার্ধক্য ফিরিয়ে নেন। যজাতি তার জীবনের এই গভীর সত্য উপলব্ধি করে বানপ্রস্থ অবলম্বন করেন।